এর মানেই হলো যে স্টেট এজেন্সি আছে পুরোপুরি ফেলিওর আছে। স্টেট এজেন্সি কিভাবে রাজনীতিক বিরোধীদেরকে, রাজনীতিক শত্রুদেরকে ফাঁসানো যায় মিথ্যা মামলা, তাকে হ্যারাস করা যায়, এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে এরা করছে। এরা কোনোভাবে যে একটা স্টেট এজেন্সি, তার মধ্যে সিআইডি আছে, এসটিএফ আছে, আইবি আছে, স্টেট আইবি আছে, এদের কাজটা হলো এখন দীর্ঘদিন ধরে আপনি একটা নিশ্চয়ই দেখছেন, দীর্ঘদিন ধরে পুলিশের ভর্তি নেই। সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর লেভেলে কোনো প্রমোশন হচ্ছে না। এতে কি হচ্ছে, বেশিরভাগ স্টেট এজেন্সিকে ডিপেন্ড করতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো ট্রেনিং নেই, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো জ্ঞান নেই। আর সিআইডি কাজ হয়ে গেছে রাজনৈতিক যারা বিরোধী আছে তাদেরকে কিভাবে মিথ্যা মামলা ফাঁসানো। এসটিএফের কাজ হয়ে গেছে কিভাবে ফেন্সিডিলের বাংলাদেশে পাচার করা, ড্রাগ পাচার করা, এই হলো কাজ হয়ে গেছে। এবার তৃণমূলের নেতাদেরকে বললেই বলছে ওই বর্ডার বিএসএফের আন্ডারে আছে, বর্ডারে ধরছে না কেন। আমার প্রশ্নটা আছে কি, বর্ডারে 50 কিলোমিটার এরিয়া অবধি বিএসএফকে অনেক রকম মামলা করার, অনেক রকম গ্রেফতার করার আইনের দিক থেকে বলে দেওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকার 50 কিলোমিটারের মধ্যে তাদেরকে কাজ করতে গেলে বাধা দিচ্ছে। পুলিশ তাদেরকে, বিএসএফের লোকদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে, তাদেরকে মলেস্টেশন কেসে, মহিলা কেসে জড়িয়ে দিচ্ছে। তারা ভয়ে কোনো কাজ করতে পারছে না। কেন? ট্রান্সফারেবল জব। আজকে যদি তার নামে একটা মামলা হয়, তাকে অন্য স্টেট থেকে, অন্য জায়গায় ট্রান্সফার থেকে কারণ আসতে হবে। দ্বিতীয় ওদেরকে সমস্যা হচ্ছে কি, প্রায় 920 কিলোমিটারের উপরে এখনও কাঁটাতার দেওয়ার জন্য ইনি জায়গা দিচ্ছেন না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাতে আবাদ গতিতে এই ওখান থেকে জঙ্গিরা আসছে। অন্য অন্য দেশের জঙ্গিরা, পাকিস্তানের জঙ্গিরা থ্রু বাংলাদেশ চলে আসছে, অন্য অন্য জায়গাকারও জঙ্গিরা এখানে চলে আসছে, তাদের কোনো বাধা হচ্ছে। সব থেকে যেটা মারাত্মক ব্যাপার আছে, জঙ্গিদেরকে লুকিয়ে রাখার জন্যে, ভোটার লিস্টের নাম তোলার জন্যে একদম অনঅফিসিয়ালি ইনস্ট্রাকশন আছে। মুসলমান হলেই তার নাম তুলে দেওয়া যেতে পারে, মুসলমান হলেই তাকে পাসপোর্ট, আধার কার্ড বানিয়ে দেওয়া হবে, মুসলমান হলেই তার ভোটার লিস্টের নাম উঠে যাবে, প্যান কার্ড তৈরি হয়ে যাবে। ভুয়া মাদার ফাদার ভাড়া পাওয়া যাচ্ছে এখানে, তাদেরকে হিন্দু গরিব মানুষকে ভাড়া নিয়ে নিচ্ছে, ইনি আমার মা, ইনি আমার বাবা, সেই ভিত্তিতে পাসপোর্ট সব বানিয়ে নিচ্ছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল কোনো পৌরসভা, কোনো পঞ্চায়েত থেকে তার বার্থ সার্টিফিকেট পেয়ে যায়, যদি সে এখানে হাই স্কুল বা 8 ক্লাস পাসের কোনো সার্টিফিকেট পেয়ে যায়, সে তার বাবা মা এখানেই থাকেন, তার বাবা মা ইন্ডিয়ান লোক আছেন, তাদের যে ফ্যামিলি রোস্টার, ওখানকার পঞ্চায়েত বা ওখানকার কাউন্সিলর তাকে ফ্যামিলি রোস্টারে তার নাম লিখে দিচ্ছে কি অমুক দাস, তার ছেলের নাম অমুক দাস। এই ফ্যামিলি রোস্টারের উপরে তো বেশ করে যে পাসপোর্টের নিয়ম যেটা আছে সেটা ওখানে হয়, ফুলফিল হয়। তারপরে যেটা হয় পুলিশ ভেরিফিকেশন। এই পুলিশ ভেরিফিকেশনটা এসবি লোকেরা করে। এসবি ডিপার্টমেন্টে চলে যান একটা সাব ইন্সপেক্টর বা একটা এএসআই, আর বাদ বাকি সব সিভিক ভলেন্টিয়ার যাচ্ছে। 5,000, 10,000, 20,000 যেরকম যত জালি আছে নিয়ে এটা দেশের সঙ্গে, মানে দেশে যে টেররিস্টরা ঢুকবে তার পয়সা নিয়ে তার সঙ্গেও তারা কম্প্রোমাইজ করে যাচ্ছে। এইটা হলো মূল। তাহরিকে মুজাহিদিনের ও একজন সদস্য আছে, ওর তাহরিকে মুজাহিদিন হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে কত গালাগালি করে এখনও মমতা ব্যানার্জির সঙ্গে আছে, ওটা কুণাল ঘোষের জন্যই সম্ভব আছে। আর কুণাল ঘোষ যত বলবে আমাদের জন্য তত ভালো।
আমি কুণাল ঘোষকে শকুনি মামা নাম দিয়েছি। ও যেরকম কৌরবংশকে শেষ করা জানে কুণাল ঘোষ যথেষ্ট ছিল, সেরকম ব্যানার্জি পরিবারকেও শেষ করবে।